সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার যে ঘোষণা দিয়েছিলেন সেই মহার্ঘ ভাতা কিন্তু দারুণ সুখবর নিয়ে এসেছে সরকারি চাকরিজীবীদের, এবং সেটা কিন্তু অত্যন্ত ইতিবাচক। এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে যে মহার্ঘ ভাতা কিন্তু মার্চ মাসে হবে কিনা, এবং শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব বা বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা, সেই সম্পর্কেও আলোচনায় থাকবে। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি যারা প্রথমে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে যেটি বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হবে কিনা, ফেব্রুয়ারি মাসে কার্যকর হবে, এমনটা কিন্তু একটা ধুমজাল সৃষ্টি হয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে 4,000 টাকা মহার্ঘ ভাতা এবং 7,800 টাকা মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু দুটি মিটিং হয়েছিল, এবং সর্বশেষ মিটিং অনুযায়ী কিন্তু সেটা সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি। তবে এই সম্পর্কে যেটা বলা হচ্ছে যে 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল, এবং জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মুখলিসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রসঙ্গ অবগত করেছিলেন যে মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে সংগঠিত হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যম বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে। তবে গেজেটের জন্য অপেক্ষা করতে, গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু 7,000 বা 4,000 মহার্ঘ ভাতার ঘোষণা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। এবং মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতি এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত, এমন দাবি অনেকেই করেছে। এবং বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4,000 টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী কিন্তু ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে কিন্তু সর্বনিম্ন 8,250 টাকার সাথে যদি 4,000 ইনক্রিমেন্ট প্লাস পার্সেন্টেজ বাসা বাড়া, তাহলে তো জুলাই থেকে প্রায় 6 থেকে 7,000 টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত অনেকের পোস্ট দেখেছে। আসলে কি হিসাবে প্রশ্ন উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় এবার মহার্ঘ ভাতা অন্য সময় থেকে আলাদা হবে। এক্ষেত্রে কিন্তু তার বক্তব্যে 3টি জিনিস সেখানে পরিলক্ষিত হয়। এক, এবারে মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা পাবেন। 2, মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন। 3, মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিক যুক্ত হবে। এই 3টি পয়েন্ট শুধু যে অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এখানে যেটা বলেছে, সরকারি কর্মচারী গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে কিন্তু মহার্ঘ ভাতা তার পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য কিন্তু 1 বছরের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে অর্থমন্ত্রী কিন্তু অর্থ উপদেষ্টা যেটা বলেছেন যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে 15 সদস্য বিশিষ্ট কর্মচারী ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে সেখান থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে মহার্ঘ ভাতার এটা এই বিষয়ে কিন্তু কনসার্ন রয়েছেন প্রধান উপদেষ্টা, এবং যেটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান দেওয়া হবে এমনটা কিন্তু আশা বা প্রত্যাশা করছেন সকলেই। এবং এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে উপদেষ্টা বলেছেন যে বিদায়ী উপদেষ্টা 15-20 বছরের যে বঞ্চনা 1-2 বছরের বাজেট নিয়ে কিন্তু মেটানো যায় না। এই বোঝানো অনেক কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এইটা কিন্তু দামি কিন্তু ন্যায্য। কিন্তু 1 বছর বাজেট দিয়ে কীভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। এই এমপি মুক্তি শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎস ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিউদ্দিন মাহমুদকে বিদায় এবং CR আবরারের যোগদান উপলক্ষে কিন্তু সংবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওয়াহিউদ্দিন মাহমুদকে দিয়ে কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এই বছর আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থমন্ত্রীর সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করবো দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা কিন্তু 1 বছর বা 2 বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয়, যেটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন বেসরকারি ভ্রমণ করে দিতে এটা যাবে কিন্তু ন্যায্য, কিন্তু 1 বছর বাজেটে কীভাবে 15 বছর বা বৈষম্য ঠিক করা যায় শুরুটা করে যাচ্ছে, সেই শুরুটা কিন্তু আমরা করে যাচ্ছি। ওয়াহিদুল মাহমুদ আরও বলেছেন যাদের উৎস ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এই বছর ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছর বাজেট থেকে অন্তত কিছুটা বাড়তে পারবো। এখনও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়বে, আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এই বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। শিক্ষকদের অবসর কল্যাণ ভাতার জন্য একটি তহবিল করা হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী উপদেষ্টা। এবছর কিছুটা তৈরি হয়েছে, আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো ফান্ডকে টেকসই করতে হলে 1-2 বাজেটও হবে না, ভবিষ্যতে 3-4 বাজেটে আশা করি সমাধান হবে। এটাই ছিল আজকে সংবাদের সর্বশেষ হাতে পাওয়া সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।